প্রিয় শিক্ষার্থী, আমি আজকে বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা ওয়ান একাদশ শ্রেণী, এখানে একাদশ শ্রেণী হবে। একাদশ শ্রেণীর বাংলা ওয়ানে আছে কি ব্যাকরণে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ যদি পরীক্ষা আসে আমাদের কীরকম আসবে, পরীক্ষা আসবে বায়োডাটা। বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত। আমরা ইংরেজি লিখবো, তার পাশে বাংলা লিখবো। পারিভাষিক হচ্ছে বিদেশি শব্দ, আর বিদেশি শব্দ হচ্ছে ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ থেকে আমরা বাঙালি যে শব্দ সেই শব্দটা লিখবো। এই যে গ্লোবাল এজেন্ডা, সিভিল, এডিটর, বেসিক, অ্যাক্টিং, স্যালারি, এইখানে বিল, এক্সরে যা যা দেওয়া আছে, এখানে এই যে মাত্র 25টি দেওয়া আছে। এই 25টা পড়লে আশা করা যায় এখান থেকে পরীক্ষায় যেগুলো লিখতে হবে সেইগুলো আপনি পাবেন। সবগুলো কমন বাঁধবে না, তবে আশা করা যায় এখানে যেগুলো দেওয়া আছে এইগুলো কমন পাবেন। আর একটা জিনিস দেখেন, আমাদের এখানে যে গ্রামারগুলো দেওয়া আছে সেই গ্রামারের পার্ট বাই পার্ট সব উত্তরগুলো দেওয়া আছে। একটি সার্থক বাক্য গঠনে কী কী গুণ থাকা আবশ্যক। এই আমাদের তো মোট 5টা প্রশ্নের আনসার করতে হবে। আমি প্রথম পারিভাষিক শব্দ লিখলাম, এখান থেকে 3টে প্রশ্ন লিখলাম। এই যে 3, 4, 5, 6, 7, 8, এই যে কোনো প্রশ্ন আছে এখান থেকে 2টে প্রশ্ন লিখলাম বা 3টে প্রশ্ন লিখলাম। আর এখান থেকে আমি এই যে সমাস, ব্যাস বাক্য, সমাস চিহ্ন এগুলো লিখলাম। আমি পরবর্তীতে একটা ক্লাসে পারিভাষিক যে সমাস কীভাবে নির্ণয় করতে আমি বুঝিয়ে দেবো। আমার সাথে থাকলে দেখা যাচ্ছে সবগুলোই পাওয়া যাবে। এরপরে এই যে আমাদের যে আবেদনপত্র কীভাবে লিখতে একটা ফরম্যাট প্রথমে দেওয়া আছে। এই যে প্রথমে একটা ফরম্যাট দিছি, পত্র লিখবো কীভাবে, ফরম্যাট দেওয়ার পরে এই ফরম্যাটটা থেকে একই ফরম্যাটে সবগুলো কীভাবে লিখবো সবগুলো দেওয়া আছে। আর এই যে আমাদের ভাব সম্প্রসারণ পরীক্ষা হবে, ভাব সম্প্রসারণ দেওয়া আছে। আমাদের মনে করেন যে বাংলায় সৃজনশীল লিখতে হবে 60টা, গ্রামারে 60টায় আছে 5 7 35 মার্ক, গ্রামার আছে 15 মার্ক, 35 আর 15 আছে 50, আর পত্র লিখনে 5, আর একটা হচ্ছিল ওই যে ভাব সম্প্রসারণে 5। এই টোটাল মার্ক হচ্ছিল 60। এই 60 মার্কের মধ্যে আশা করা যায় আমার সাজেশন এবং পিডিএফ সংগ্রহ করলে অবশ্যই ভালো পরীক্ষা দিতে পারবেন। সবাইকে ধন্যবাদ।